হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজ কিন্তু সানডে, তো তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। সানডেটা খুব ভালো করে মজা করে খুব করে খেয়ে ঘুমিয়ে আর ঘুরে কাটাও। ঘুরে কাটাও কেন বললাম, কারণ অনেকেই আছে যারা সানডে ইভিনিং বা সানডে হোল ডে বলতে পারো, হয় কোনো বন্ধুর বাড়ি চলে যায় বা কোথাও ফ্যামিলি নিয়ে বেড়াতে যায়, বা সারাদিন না হলেও হয়তো বিকেলের দিকে বেরোয়। আগে একটা সময় ছিল যখন আমিও যেতাম, সেই জন্য বলছি। বাট এখন আমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি সবসময় এখন কাজেই ডুবে থাকি। কাজ তো দু রকমের, তোমরা জানো, কিছুটা অফিসের কাজ আর কিছুটাই ভিডিও বানাবার কাজ। তো এর বাইরে আমার আর কোনো লাইফ আলাদা করে নেই। সকাল থেকে রাত অবধি শুধু কাজ করো। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ঘুমো। তো আমার আর আলাদা কোনো কাজ নেই। দেখো, আজকে সানডে, ছুটি নেই, ব্লগিং এ ছুটি নেই। সো আমি ব্লগিং স্টার্ট করেছি। আজকে সকাল থেকে অনেক কাজ ছিল, সমস্ত কিছু ফিনিশ করার পর এসেছি। আর এই সানডেটা থাকে না, মেনলি নিজের জন্য থাকে, নিজের একটু ট্রিটমেন্ট করা। ঘরে যেটা আমি করি, একটু হেয়ার কেয়ার করলাম বা একটুখানি স্কিন কেয়ার করলাম, যা ঘরোয়া পদ্ধতিতে আমি করে থাকি সেটাই আজকে করব বলেই আসলাম। বাট হয়ে উঠলো না, কারণ হচ্ছে যেটা দিয়ে হেয়ার কেয়ার করব ভেবেছিলাম সেটাকে রেডি করতে হবে আগের দিন রাতে। কালকে রাতেই এখান থেকে বাড়ি গেলাম, রাত 9টার সময় বেরিয়েছি এখান থেকে। আমি ভাবলাম হয়ে যাবে, আর রাখা ছিল, বাট এসে দেখছি যে না, যেটা জিনিসটা পরিমাণে খুব কম। সো আজকে আর হেয়ার কেয়ার হলো না। আজকে জাস্ট হালকা করে একটু শ্যাম্পু করে নিয়েছি। আর যেটা দিয়ে আজকে হেয়ার কেয়ার করতাম বা তার উপরে ব্লগ বানাতাম, সেটা কালকে করব। আজকে রাতে সেটাকে প্রিপেয়ার করে রেখে দেবো, দিয়ে কালকে করব। সো এখন ঘড়িতে টাইম 2টো বাজেনি, 1টা বেজে 45 মিনিট। আমি স্নান করে বেরোলাম। আজকে কোনো কাজ ছিল না, এখানে এসে কোনো কাজ ছিল না। জাস্ট রুমটা, আজকে যেহেতু সারাদিন সারা রাত থাকবো, সো রুমটা পরিষ্কারই ছিল। বাট একটু মন কেমন করছিল, মানে এসে বাসি ঘর পরিষ্কার করব না, তো এসে ঝাড়ু পোছা খুব ভালো মতন করে করেছি। 1 গামলা কাপড় ভিজিয়েছি, যেটা এখন কাচবো না, সেটা বিকেলবেলা নাহলে সন্ধ্যাবেলা কাচবো। এখন টুকটাক কাপড় চোপড় আছে গোছাবার, গুছিয়ে রাখবো। আর কিচেনে ভাত বসিয়েছি, আর ফ্রিজে তরকারি রাখা আছে। তরকারিটা বের করেছি, বাট গরম করা হয়নি, সেটা গরম করবো। ব্যাস, খাবারটা রেডি হয়ে গেলেই আমি খেতে বসবো। এই হলো আমার আজকে সারাদিনের রুটিন। আর তারপরে আর কি করবো বলো তো? খাওয়া দাওয়ার পরে শুয়ে শুয়ে টিভি দেখবো আর ঘুম দেবো, কারণ আজকে অনেক সকালবেলা উঠেছি, আমার ভীষণ ঘুম পাচ্ছে। সো আগে খেয়ে নিই। ভাতটা বসিয়ে দিয়েছি, চলো দেখে নিই ভাতটা রেডি হলো কিনা। কারণ ভাত বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নানে, স্নান করে বেরিয়ে শাড়ি পরলাম, রেডি হলাম। ভাত হয়নি, বাট তবু একবার চেক করে নি হয়েছে কিনা। আর তরকারিটা গরম বসাবো। চলে এসো। তো কিচেনে তো আমি চলে আসলাম। দাঁড়াও, আমি প্রত্যেকদিন স্নান করার পরে জল খাই। আজকে জল খেতে ভুলে গেছি, আসলে জলটা কিচেনে ছিল। আমি এটা একজন ডক্টরের মুখে শুনেছিলাম। মানে উনি অনলাইনে একটা সেমিনার টাইপের করছিল, ওখানেই অনেক বহু বছর আগের কথা বলছি। ওখানে উনি বলেছেন যে স্নান করার পর বেরিয়ে 1 গ্লাস জল খাবে, ওতে না ব্লাড প্রেশার লেভেলটা কন্ট্রোলে থাকে, এরকম একটা কিছু উনি বলেছিলেন। আমি শুধু ওনার কথা শুনে জল খাচ্ছি তা না, আমার না এটা অটোমেটিক্যালি হয়। স্নান করে বেরিয়েই ভীষণ ভাবে জল পিপাসা পায়, জল আমার লাগে। সো আমি, এটা আমার রুটিনে হয়ে গেছে, যে ডাক্তারের কথা শুনে খাচ্ছি তা কিন্তু নয়। তো চলো এইবারে যেটা করবো সেটা হচ্ছে, এদিকে ছোট গ্যাসটা জ্বালিয়ে দিই। এর মধ্যে এইটা বাটিটা বসালাম। এবারে করতে হবে কি বলতো, এই যে তরকারিটা দেখতে পাচ্ছ, এটা বাসি মিন্স কালকের বানানো, কালকে এনেছিলাম খাইনি। এটা এর মধ্যে বসিয়ে এখন আমি গরম করব। আর এই যে হাঁড়ি দেখতে পাচ্ছ, আজকে 1 হাঁড়ি ভাত করেছি। আগামী 2-3 দিন আমার এতে চলে যাবে, রোজ রোজ আর ভাত বানাবো না, গরম করলেই হয়ে যাবে। ভাত আর একটু বাকি আছে, ব্যাস হয়ে যাবে বলতে পারো। আর একটু বাকি আছে, আর একটুখানি ফুটুক, ফুটলে ভাতটা হয়ে যাবে। আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে জল ঢুকে যাবে। দাঁড়াও, জলটা বেশি হয়ে গেছে। এইভাবে কষ্ট করে জল গরম করতে হয়। দেখা যাক এই ইয়ারে মাইক্রোওভেন নিতে পারি কিনা। খুব ইচ্ছে আছে একটা মাইক্রোওভেন নিয়ে ফেলার, কারণ খাবার গরম করতে খুব অসুবিধা হয়। এর মধ্যে কি আছে সেটা যখন খাবার বের করব তখন বলবো। আর আজকে বাড়ি থেকে কিছু নিয়ে এসেছি টাটকা, খুব ফেভারিট একটা জিনিস আমার, কি আছে সেটাও বলবো। বাট তার আগে চলো একটু কাজ আছে করে নিই।
কাজ যেটা করার আছে বললাম সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলে দেওয়া, এগুলোকে খালি করতে হবে, কারণ কালকে বেডশিট কেচেছিলাম, বেডশিটটা জলটা হয়ে গেছে গরম, তো কালকে বেডশিটটা না আমি রেখে দিয়ে মানে কি বলে বাথরুমে কেচে ঝুলিয়ে দিয়ে গিয়েছিলাম, ওটাকে আজকে এখানে মেলে দিতে হবে, না মেললে ওটা বাথরুমে অসুবিধা হবে, কারণ আজকে আবার কাপড় ভিজিয়েছি, তো বুঝতেই পারছো এইটুকখানি জায়গার মধ্যে সব করতে হয়, তো এইগুলোকে এখান থেকে না সরালে মুশকিল হবে, খুব কষ্ট করে কাপড় শুকনো দিতে হয়, খুবই কষ্ট করে, বুঝতেই পারছো। মানে আমি কাপড় বেশি কাচতে পারি না, কাচলে তখন খেয়াল আসে মেলবো কোথায়, দাঁড়াও চাদরটা নিয়ে আসি, কিচেনে রয়েছে, এই ভুলভাল বলছি সব, কিচেনে তো দাঁড়িয়ে রয়েছি, কিচেনে তো মেলবো, চাদরটা তো ছিল বাথরুমে, আমি বলে গেলাম কি কিচেনে রয়েছে, তো চাদরটাকে এইখানে একটু ভালো করে মেলে দিতে হবে। এটা হচ্ছে ডাবল বেডশিট, মানে ডাবল বেডের বেডশিট, আমার তো ডাবল বেড না, আমার সিঙ্গেলই, কিন্তু সিঙ্গেলের বড় সাইজটা আছে 6 বাই 6.5, আর আমার এটা 7 বাই 6.5 এরকম কিছু বেডের মাপ, তো চাদরটা বেশ বড় সাইজের, মেলাটা মুশকিল এখানে, বাট কি করব, এইভাবেই করতে হবে। আজকে এটা শুকনো না হলে মুশকিল হবে কি, কালকে কাপড়গুলো আজকে কাপড় কেচে বাথরুমে ঝুলিয়ে রাখবো, সেগুলো আবার কালকে এখানে দিতে হবে, তো আজকে যেহেতু আমি এখানে আছি, থাকবো রাতে, খুব ভালো মতন করে এটাকে একটু মেলে দিয়ে শুকিয়ে দিই, পরে বেলার দিকে একটু ফ্যানটা চালিয়ে দেবো, দিলে শুকিয়ে যাবে। চলো ব্যাস, আপাতত এই কাজ ছিল, শাড়ি তুলেছি, শাড়িটা পরে ভাঁজ করবো, কারণ ওদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, ভাতটাকে নামাতে হবে। চলো, আর বেশি দেরি করলে ভাতটা যাবে গলে, আর আজকে ভাতের ফ্যান গালতে গেলে আমি ছ্যাঁকা খাবো, কারণ আজকে ভাত অনেকটা রান্না হচ্ছে, পুরো হাঁড়ি ভরা, আর আমার এখানে না হাঁড়ি রেখে ভাতের ফ্যানটা ফেলার মতন স্পেস খুব কম আছে, যখনই বড় হাঁড়িতে ভাত বানাই আমি খাই ছ্যাঁকা। চলো কলটা খুলে দিলাম, কারণ ভাতের ফ্যান গরম তো, সিঙ্কের যে পাইপ আছে গলে যাবে যদি জলটা না খুলবো তো। চলো, আজকে ভাতে জল একটু বেশি দিয়েছি, কারণ আজকে একটা নতুন চাল কিনে এনেছি, তো এবারে চালটা কেমন হবে জানি না, অনেক সময় হয় ভাতের চাল ভালো থাকে কিন্তু জল কম থাকে বলে ভাতটা জড়িয়ে যায়, সেই জন্য আমি আজকে একটু জল বেশি দিয়েছি। হয়ে গেছে প্রায় ভাতের ফ্যান গালা, মাঝে আমি একটু হাঁড়িটা নামিয়ে কলটা বন্ধ করলাম, কারণ ঠিক এই পজিশনে হাঁড়িটাকে রেখে ভাতের ফ্যান গাললে ঠিকঠাক ভাবে হয়, আর কর্নার সাইডে অসুবিধা হয়, হাতে ছ্যাঁকা লাগে ওই কারণে, আর কলটা বন্ধ করলে চলবে না, তাহলে সিঙ্কের পাইপটা গলে যাবে গরম গরম জল গেলে, সেই জন্য আমি ওটা বন্ধ করলাম, কারণ এখন ফ্যান বেরোনো অনেকটাই কমে গেছে, হয়ে গেছে, এবার আমি এটা বের করে নেবো। ব্যাস, ওমা আজকে ভাতের চালটা একদমই নতুন, এই চালটা কিনি না কখনো, তো ওই জন্য একটু জলও বেশি দিয়েছি, আর একটু শক্ত থাকাকালীন নামিয়ে নিয়েছি, তাতে বুঝতে পারবো চালটা কিরকম, কারণ বেশিরভাগই সরু চাল থাকে, জল কম হলে তোমার ভাতটা জড়িয়ে যায়, ব্যাস তারপরে ভালো চালটা খারাপ হয়ে যায়। চলো হয়ে গেছে, আমি এবার হাতটা ধুয়ে নিই, আমার তরকারিও গরম হয়ে গেছে, খাবারটা বার করি। এই হচ্ছে সেই আমার ঐতিহাসিক থালা, ঐতিহাসিক থালা মানে এটা মাঝে মধ্যে বেরোয়, খুব রেয়ারলি বেরোয়, এটাতে আমি ভাত খাই না, আমার মেইনলি এইখানে যত দেখতে পাচ্ছ এই যে ফাইবারের প্লেটগুলো রয়েছে এগুলোতেই খাই, এটা হচ্ছে বড় থালা, এটার মধ্যে কখন খাই জানো, যখন একটু ধরো মাছ কাঁটা বেছে খেতে হবে, বা 2-3 রকমের কিছু জিনিস আছে যেটা থালার মধ্যে নিয়ে খেতে হবে, তখন বের করি, আজকে সেরকম একটা দিন। চলো ভাতটা বের করে নিই থালায়।
খিদে পেয়ে গেছে, আজকে ব্রেকফাস্ট করিনি, তাই জন্য তাড়াতাড়ি খাচ্ছি, নইলে আমার ভাত খাবার টাইম এটা নয়, এত তাড়াতাড়ি তো কোনোদিনই খাই না। আমি হচ্ছি একদম টিপিক্যাল ভেতো বাঙালি যাকে বলে। জিমে বলতে বলতে আমাকে ওদের মুখ ব্যথা হয়ে গেল, ভাতের পরিমাণটা কম করো, এত ভাত খেলে হবে না, ভাত খাও কিন্তু 50 গ্রাম চালের ভাত খাও। 50 গ্রাম চাল কোথায় যাবে, আমি তো খুঁজেই পাবো না। যাই হোক চলো, এখানে দেখো মা কি দিয়েছে, মাছের ডিমের বড়া, আর তার সাথে রয়েছে কলমি শাক, এই যে যেটা আমার খুব পছন্দের। যদি আমাকে কেউ বলে যে শাক বানাবো বাড়িতে, কি শাক খাবে, তো আমি বলবো ভাই কলমি শাক বানাও, কারণ কলমি শাকটা খুব ফেভারিট, আমার খুব পছন্দের। আজকে আর আমার বাড়িতে কলমি শাক রোজ আসে, কারণ দুটো খরগোশ আছে, ওদের মেন খাবার হচ্ছে কলমি, তো ওদের জন্য কলমি শাক কিনি। যখন দেখি কলমি শাকটা বেশ একটু পরিষ্কার পাওয়া গেছে, ভালো একদম ফ্রেশ, তখন কলমি শাকটা নিজেদের জন্য একটু বেশি করে নিয়ে আসি আর খাই। আজকে আমি বেছে কেটে দিয়েছি, মা ভেজেছে, মাকে বললাম বাড়িতে তরকারি রয়েছে, কি তরকারি বলছি, তুমি খালি শাকটাকে ভেজে দাও। মারা বানাচ্ছে, ওরা টাটকা খাবার বানিয়ে খাচ্ছে, বাট আমি সেটা নিয়ে আসিনি। এখানে কি আছে জানো, মাছের তেলের তরকারি, সেটাও আবার বলছি পুঁইশাক কুমড়ো দিয়ে বানানো। এইবারে বলো মাংস লাগবে? আমি তো মাংস খাই না, তো বাদ দাও, আমি তো খাই না, আমার লাগবে না, বাট যারা মাংস খায় তারা কিন্তু আবার এইসব পছন্দ করবে না। আমার মাংস যেহেতু আমি খাই না, আমার এটা বেশি পছন্দের। সো যাই হোক, এই হলো আমার আজকের সানডে আফটারনুন রুটিন। যাচ্ছি এখন, আর হেয়ার খুলবো না কারণ হেয়ারটা ভিজে আছে, এখন যাচ্ছি বসবো খেতে, খেয়ে দিয়ে নিয়ে চেঞ্জ করব, করে একদম ঘুম নিদ্রায় চলে যাব, কারণ আমার ঘুম পাচ্ছে, অনেক ভোরে উঠেছি, প্লাস রবিবারে বাড়িতে অনেক কাজ থাকে, তোমরাও জানো বাড়িতে যেহেতু রোজ কাজে বেরিয়ে যাই, তো টুকটাক কাজ বাড়িতে থেকেই থাকে, কাপড় চোপড় কাচা বলো, গোছানো বলো, পুরো সপ্তাহের বাজার যেটা সকালবেলা গিয়ে করতে হয়, আর কি রোদ্দুর বাইরে, ওতেই তো টায়ার্ড হয়ে যাচ্ছি। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমি যাই খেতে। আবারও তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি সানডে। আর তোমরা আজকে কে কি লাঞ্চ করলে কমেন্ট করে কিন্তু জানিও। আমি আজকে খাচ্ছি মাছের তেলের তরকারি, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে, যেটা প্রত্যেকটা বাঙালির ঘরে খুব ফেভারিট। অনেকেই মাছের তেল পছন্দ করে না, বাট সেটা 1%, 99% বাঙালি কিন্তু মাছের তেল দিয়ে তরকারি খুবই পছন্দ করে, যেটা আমার বাড়িতেও হয়, আমিও খুব পছন্দ করি। আজকে পুরো এক বাটি নিয়ে বসেছি। তো তোমাদের মধ্যে কে কে আছে যারা এইরকম মাছের তেল দিয়ে তরকারি খুব পছন্দ করো, তারা কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। টাটা।